এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আগেই সরব হয়েছিলেন তিনি। শাসক দলের সাংসদ হওয়া সত্ত্বেও সামিল হয়েছেন বিক্ষোভে। এবার রীতিমতো বিস্ফোরণ ঘটালেন সুখেন্দু শেখর রায়। সরাসরি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং কলকাতার পুলিশ কমিশনের বিনীত গোয়েলের যে গ্রেপ্তারি চেয়ে বসলেন তিনি। সুখেন্দু শেখরের দাবি যে আরজিকর কাণ্ডের বহু প্রশ্নের উত্তর অজানা, যা বলতে পারবেন মেডিকেল কলেজের যে প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতার পুলিশ কমিশনার। তৃণমূল সাংসদ বলেছেন যে সিবিআই এর উচিত এদের হেফাজতে নিয়ে জেরা করা। এবার বস্তুত শাসক দলের একজন সাংসদ এইভাবে সরাসরি কলকাতার পুলিশ কমিশনার গ্রেপ্তার চাইছেন, সেটা শাসক দলের জন্য কিছুটা হলেও অস্বস্তিকর। এবার সুখেন্দু শেখরের প্রশ্ন, কারা আত্মহত্যার কথা রুটিয়েছিল, কেন 3 দিন পরে ঘটনাস্থলে এবার স্নিফার ডগ, কেন দেওয়াল ভাঙা হলো, এরকম শতাধিক প্রশ্ন আছে সুখেন্দু শেখরের। 2 জনকে হেফাজতে নিক সিবিআই, ওদের মুখ খোলানো দরকার। সন্দীপ ঘোষ এত প্রভাবশালী হলেন কিভাবে, কার পৃষ্ঠপোষকতায়, সে প্রশ্নের কিন্তু সে উত্তর জানতে চান তৃণমূল সাংসদ। যদিও সুখেন্দু শেখরের যে এই দাবির বিরোধিতা করেছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ। যদিও সুখেন্দু শেখরের এই দাবির বিরোধিতা করেছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ। সুখেন্দু শেখরের যে পোস্টটিকে দুর্ভাগ্যজনক তকমা দিয়ে কুণাল ঘোষ বলেন, আরজিকর কাণ্ডের বিচার আমিও চাই, কিন্তু পুলিশ কমিশনারের গ্রেপ্তারির দাবি প্রবল বিরোধিতা করছি। তিনি খবর পাওয়ার পর সাধ্যমতো চেষ্টা করেছেন, যে কমিশনার নিজের কাজ করছিলেন, তদন্তও কিন্তু সঠিক পথে এগোচ্ছিল। আমার সিনিয়র সহকর্মীর এই পোস্ট দুর্ভাগ্যজনক। ইতিমধ্যে সবথেকে বড় খবর, 2 ঘন্টার মধ্যে দিতে হবে রিপোর্ট। আরজিকর বিক্ষোভ নিয়ে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্র সরকারের এবং অমিত শাহের মন্ত্রকের তরফে প্রতিটি রাজ্যকে জানানো হয়েছে আরজিকর সংক্রান্ত প্রতিবাদ কোথায় কি হচ্ছে প্রতি 2 ঘন্টার মধ্যে তার রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রকে। রাজ্যের এডিজি আইন শৃঙ্খলাকে এই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরজিকরের যে নৃশংস ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা দেশ, বিশেষত চিকিৎসক মহল এই যে নৃশংস ঘটনার প্রতিবাদে সোচ্চার, যার জেরে একাধিক রাজ্য আইন শৃঙ্খলা রক্ষার জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে যে আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে যে বিশেষ নির্দেশ পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, অমিত শাহের মন্ত্রকের তরফে প্রতিটি রাজ্যকে জানানো হয়েছে এবং প্রতিটি রাজ্যকে জানানো হয়েছে আরজিকর সংক্রান্ত প্রতিবাদ কোথায় কি হচ্ছে প্রতি 2 ঘন্টার অন্তর তার রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্র সরকারকে। এবং রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা এই রিপোর্ট কিন্তু দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইমেল, ফ্যাক্স বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিপোর্ট পাঠানো হবে এবং পাঠানো যাবে সেই গত 16ই আগস্ট। এবং নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের। ওই নির্দেশের ফ্যাক্স কপি নিজের যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ইতিমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আরজিকর কাণ্ডের জেরে চিকিৎসা ক্ষেত্রে যে অচলা অবস্থা তৈরি হয়েছে সেটাও কিন্তু মেটাতেই উদ্যোগী হয়েছেন কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চিকিৎসক সংগঠনগুলির কাছে জানানো হয়েছে যে আপনারা দ্রুত এবং তাড়াতাড়ি কাজে ফিরুন। চিকিৎসকের নিরাপত্তার বিষয়টি নিয়ে কেন্দ্র যথেষ্ট সংবেদনশীল। চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের যে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে কি করণীয় সেই নিয়ে পর্যালোচনার জন্য একটি কমিটির সংগঠন করা হবে। এবং কেন্দ্র জানিয়েছে ইতিমধ্যে 26টি রাজ্য চিকিৎসকদের নিরাপত্তার জন্য করা আইন এনেছে। কেন্দ্র স্তরে কি পদক্ষেপ করা যায় সেটা ভেবে কিন্তু দেখতে কমিটি করা হচ্ছে। সেই কমিটিতে নিজেদের মতামত দিতে কিন্তু পারবেন চিকিৎসকেরা। এই যে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদেরও কিন্তু ডাকা হবে মতামত দিতে।